কিউআর কোড তৈরি করার জন্য আমরা যে অনলাইন টুলসটির সহযোগিতা নিচ্ছি সেটির নাম হচ্ছে qrcode-monkey.com। ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে সরাসরি ভিজিট করা যাবে। আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি ইউআরএল লেখা আছে। তো ইউআরএল এ এসে আমরা আমাদের ওয়েবসাইট বা প্রতিষ্ঠানের ওয়েবসাইটের লিঙ্কটি দিতে পারবো। এখানে আমি কম্পিউটার স্কুল বিডির লিঙ্কটি দিয়ে রেখেছি। আপনারা যদি নিচের দিকে আসেন, এখানে সেট কালার আছে। আপনারা চাইলে এখান থেকে পুরো কিউআর কোডটির কালার জেনারেট করে নিতে পারবেন। এখানে আছে সিঙ্গেল কালার, এখানে আছে গ্রেডিয়েন্ট কালার, লিনিয়ার গ্রেডিয়েন্ট এবং এখানে আছে কপি ফরগ্রাউন্ড। এই দুইটার মাধ্যমেই কাজ করা যাবে। এর নিচে আছে অ্যাড লোগো ইমেজ। এখান থেকে আবার লোগো আপলোড করে দেওয়া যাবে, যেটা সরাসরি আপনি এই যে কিউআর কোডের মাঝ বরাবর জায়গাতে দেখতে পাবেন। এবং নিচে আছে রিমুভ ব্যাকগ্রাউন্ড বিহাইন্ড লোগো। আপনি চাইলে লোগোর পিছনে যে ব্যাকগ্রাউন্ড আছে সেটাকে মুভ করে দিতে পারবেন। আর এখানে আছে কাস্টমাইজ ডিজাইন। এখানে ক্লিক করে আপনি আপনার পুরো কিউআর কোডের শেপটাকে চেঞ্জ করে নিতে পারবেন নিজের মতো করেই। কিউআর কোড বানানোর এই কাস্টমাইজেশনের সিস্টেম এবং প্রসেসটা একেবারেই সহজ। আশা করছি আপনারা এই বিষয়গুলো বুঝতে পেরেছেন। তো ইউআরএল দেওয়ার পর আমরা চলে যাব টেক্সটে। এখানে যদি আমরা আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্টকে কোনো মেসেজ দিতে চাই, সেই মেসেজটা এখানে আমাদেরকে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে হ্যালো লিখে দিচ্ছি। এরপর এখান থেকেও কিন্তু কালারগুলো পরিবর্তন করার অপশন পাচ্ছি আমরা। এরপর আমরা চলে যাচ্ছি ইমেইল, অর্থাৎ এগুলো চেঞ্জ হলেও আমাদের নিচের অপশনগুলো একই থাকবে। এখানে আমার ব্যক্তিগত মেইলটি দেওয়া আছে, আপনি চাইলে অফিসিয়াল মেইল এখানে ব্যবহার করতে পারবেন। এরপর আছে ফোন নাম্বার, এখানে আপনি আপনার ফোন নাম্বারটি ইনসার্ট করে দিবেন। এরপর আছে এসএমএস, এখান থেকে আপনি আপনার ফোন নাম্বার এবং এখানে আপনার মেসেজটি লিখে দিবেন, যেটি আপনার কিউআর কোডের মাধ্যমে কাস্টমারদের কাছে অথবা ক্লায়েন্টদের কাছে প্রদর্শিত হবে। এরপর আছে ভি কার্ড, এখানে আমাদের ভিজিটিং কার্ডে যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আমরা এখানে দিয়ে দিতে পারি। আমাদের বাংলাদেশে ভিজিটিং কার্ডের ততটা গুরুত্ব না থাকলেও বাইরের কান্ট্রিগুলোতে কিন্তু ভিজিটিং কার্ডের গুরুত্ব অপরিসীম। ভিজিটিং কার্ডের মাধ্যমে ক্রেডিট কার্ড করা যায় বাইরের রাষ্ট্রগুলোতে। এই বিষয়গুলো নিয়ে আপনারা রিসার্চ করলে আরও ভালোভাবে জানতে পারবেন। আমরা যেহেতু অন্য একটা টপিকে আছি, তাই চলুন আমরা সামনের টপিকগুলো দেখে ফেলি। এই টপিকগুলো আপনি দিতে চাইলে দিতে পারেন অথবা ইগনোর করে দিতে পারেন। এরপর আছে মাস্টার কার্ড, এখানে গিয়ে আপনি মাস্টার কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে দিতে পারবেন। এরপর আছে লোকেশন, এখান থেকে আপনি গুগলের লোকেশনটা পিক করে ফেলতে পারবেন। যেমন আমি এখান থেকে ঢাকা বাংলাদেশ লিখতে পারি অথবা যে কোনো লোকেশন এখানে ইনসার্ট করে দিতে পারি। আপনি চাইলে আপনার গুগল ম্যাপ থেকে লোকেশন নিয়ে এখানে ইনসার্ট করে দিতে পারবেন। আচ্ছা, এরপর আছে ফেসবুক, এখানে আপনি ফেসবুকের ইউআরএলটি দিয়ে দিতে পারবেন। তো আমি কম্পিউটার স্কুল ঢাকা বাংলাদেশের ইউআরএলটি এখানে দিয়ে দিচ্ছি। এরপর আছে টুইটারের লিঙ্কও এখানে দেওয়া যাবে, এখানে ইউটিউবের লিঙ্কটি দেওয়া যাবে। তো কম্পিউটার স্কুলের ইউটিউবের লিঙ্কটি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি কম্পিউটার স্কুলের ইউটিউব চ্যানেলে চলে যাচ্ছি। এখান থেকে আমি কম্পিউটার স্কুল 24 লিখে সার্চ করে খুঁজে বের করব। এখানে সাজেশনে চলে এসেছে। এখন যদি আমি এখান থেকে এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করতে চাই, জাস্ট রাইট ক্লিক করব এবং এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করব। এখান থেকে কপি লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পর আমরা আবার কিউআর কোড মানকিতে ফিরে গিয়ে এখানে কন্ট্রোল-V দিয়ে লিঙ্কটাকে পেস্ট করে দিচ্ছি। এরপর আবার আমি এই ওয়াইফাই আছে, এখানে আমি আমার ওয়াইফাই ওয়্যারলেস যে সিসিডি আইডি আছে সেটা এবং এখানে পাসওয়ার্ড এন্টার করে দিতে পারি। এখানে আছে ইভেন্ট দেওয়ার টাইটেল, সিস্টেম এবং লোকেশন এবং ডেট। এরপর আছে বিটকয়েনের কোনো ইনফরমেশন আপনার কাছে থাকলে আপনি দিতে পারেন, যদিও এটি এখনও পর্যন্ত বাংলাদেশে অবৈধ বলে মনে করা হয়। এখানে মোর আছে, এই মোর থেকে আপনি অডিও, ভিডিও ইত্যাদি আরও বিষয়গুলো যুক্ত করে দিতে পারবেন। এখানে পিডিএফও আছে, সোশ্যাল মিডিয়ার ব্যক্তিগত সব ইনফরমেশন এখান থেকে দিয়ে দেওয়া যাবে। এরপর আমরা যদি কিউআর কোড টেমপ্লেট একটা ক্লিক করি, তাহলে এখানে আমরা কিন্তু অসংখ্য টেমপ্লেট পাচ্ছি। যে টেমপ্লেটটা আমার ভালো লাগবে আমি সেটাকে সিলেক্ট করে দিলে আমার এখানে সেই টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে যাবে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সেই টেমপ্লেটটা ক্রিয়েট হয়ে গেছে যেটা আমরা পছন্দ করেছিলাম। এরপর এখান থেকে যদি আমি ক্রিয়েট এই কিউআর কোডে ক্লিক করি, তাহলে আমার কিউআর কোডটা জেনারেট হয়ে গেল। এখন আমি এটাকে কয়েকটা ফরম্যাটে ডাউনলোড করতে পারবো। ফার্স্ট অফ অল এখানে দেখা যাচ্ছে ডাউনলোড পিএনজি, অর্থাৎ উইদাউট ব্যাকগ্রাউন্ড আমি একটা পিএনজি হাই কোয়ালিটি পিকচার ডাউনলোড করে ফেলতে পারছি। এখান থেকে রেজুলেশনটা কমিয়ে বাড়িয়ে নেওয়া যাবে। তো এখান থেকে
1000 পিক্সেলের যে রেজুলেশনটা আছে সেটাও কিন্তু ভালো রেজুলেশন। এখান থেকে এসভিজি আকারে, এখান থেকে পিডিএফ এবং এখান থেকে ইপিএস আকারে ডাউনলোড করা যাবে। তো আমি একে একে সবগুলো ক্লিক করে দেখাচ্ছি। প্রথমত ডাউনলোড পিএনজিতে ক্লিক করে দিলাম। কয়েক সেকেন্ডের মধ্যেই আমার এই কিউআর কোডটি ডাউনলোড হয়ে যাবে। এটাকে আমি ওপেন করে নিচ্ছি। দেখুন আমার কিউআর কোডটি অলরেডি জেনারেটেড। এরপর আমি যদি এটাকে ক্লোজ করে দেই এবং এখান থেকে ইপিএস অথবা পিডিএফে ক্লিক করি, তাহলে দেখা যাবে আমার পিডিএফটি ডাউনলোড হবে। এখান থেকে আমার ইপিএস ফাইলটি যদি আমি ওপেন করি, তাহলে দেখতে পাবো আমার পুরো টেমপ্লেটটি কাস্টমাইজেশনের অপশন সহ ইলাস্ট্রেটরের ফাইলটা আমি সুন্দরভাবে পেয়ে গেছি। এখান থেকে আমি সব কিছুকে আমার মতো পরিবর্তন করে নিতে পারবো। আশা করছি কিউআর কোড জেনারেট করার প্রসেসটি অত্যন্ত সহজভাবে আপনাদেরকে শেখাতে পেরেছি। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, লাইক এবং কমেন্ট করে আপনার মতামত জানাতে পারেন। আল্লাহ হাফেজ।